তাহলে বোঝা যাচ্ছে মানে সেকেন্ড পজিশনে একটা অক্সিলারি ভার্ব আসতেছে আর একদম বাক্যের শেষে যে একটা ভার্বের পারফেক্ট ফর্মটা আসতেছে। তাহলে রেগুলার ভার্ব হলে আমার এক সিস্টেম gemacht, gearbeitet, এরকম করে আমরা বলতেছি। আবার যদি ইরেগুলার ভার্ব হয় তখন আবার gesehen, sehen একটা ইরেগুলার ভার্ব। essen, essen কি essen? সেটাও ইরেগুলার ভার্ব কিন্তু। essen, lesen, trinken। তো প্রেজেন্ট ভার্ব সব। হুম, তো রেগুলার আর ইরেগুলার ভার্ব টা রেগুলার কি যারা রেগুলার সিস্টেম ফলো করে, আর ইরেগুলার খেয়াল আছে কিনা যে কিছু ভার্ব আছে যে তারা যেমন জাইন ভার্ব কি এটা এক হলো অক্সিলারি ভার্ব আবার অন্যদিকে সে কোনো সিস্টেম ফলো করে না। তারপরে আপনার যেমন ফারেন ছিল, ইস ফারে দু, ফার নাজাদ ভাইয়া বলেন তো। দু, ফার দু ফার্স্ট, হ্যাঁ আয়ের উপর umlaut আসছে। schlafen, ich schlafe, du schläfst। বা কারো আরেকজনের নামও যদি বলি তাহলে এই কয়েকটা ভার্বই বেশি ব্যবহার হবে। এসেন, ট্রিঙ্কেন, তারপর গেন, ফারেন, স্লাফেন। তো আমরা লিস্টও দেখতেছি, দেখা যাক। তো মূল কথা হলো আমরা কোন টেন্স বেশি ব্যবহার করি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, বা আমি ভাত খাই। আর এক্সামের সব কথাবার্তাও কিন্তু প্রেজেন্ট টেন্সে। হুম, was machst du? হ্যাঁ, was ist dein Lieblingsessen? তাহলে ম্যাম পাস্ট টেন্স না পড়লেও তো হইব। হবে বলতে এখন আমরা যেমন হলো গতকালকের কথা বলতে। পরে লাগবে, মানে এক্সামের এখন জন্য বললাম লাগবে। আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্সামের জন্য অ্যাভয়েড করলেও পরে তো আপনার লাগবে। A2 করতে গেলেই দেখবেন A2 এর ফার্স্টেই আছে। আর B1-এ হলো ইমেইল লিখতে হয় পারফেক্ট টেন্সে। একদম প্রথম ইমেইলটা বন্ধুকে লিখবেন যে কোনো একটা প্রোগ্রামের বর্ণনা দিয়ে পারফেক্ট টেন্সে। আবার B1-এর যে মডেল কোশ্চেনটা থাকে লেজেনের, ওইটাও ফার্স্টে পারফেক্ট টেন্সে থাকে। হ্যাঁ, নর্মালি কথা বলতে গেলে তো আমরা বলি যে কালকে আমি এটা করেছি, গত বছর ওইটা করেছি। এই বছর ডিসেম্বর আপনাকে কেউ বলবে যে 2025 সাল তোমার কেমন গিয়েছে। হ্যাঁ, তাহলে যেটা হয়ে গিয়েছে, তাহলে সেরকম কথা বলতে গেলে আমরা পারফেক্ট টেন্স নিব। তো তাহলে আমরা একটু দেখাচ্ছি শীতপত্র ক্লাস শেষে দিয়ে যে কাজটি হয়ে গিয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জার্মানিতে এটা দুটি কালের প্রতিনিধিত্ব করে। এক হলো যেটা আমরা ইংরেজিতে যেটা বুঝি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটি হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে সেরকম কোনো কিছু যেমন গতকাল, হ্যাঁ গতকাল, গত সপ্তাহ, যে আমি এই কাজটি করেছি। কিন্তু জার্মানরা পাস্ট টেন্স অনেক আগে কোনো কাজ করেছে এমন হলেও ওরা স্পিকিং এ পারফেক্ট টেন্সটাই বলে। হ্যাঁ, যেমন আমি বেশ কিছুদিন আগে একটা পিৎজা খেয়েছি, তাহলে সে দেখা যাচ্ছে পাস্ট টেন্স ব্যবহার না করে স্পিকিং ল্যাঙ্গুয়েজে পারফেক্ট টেন্সটাই ব্যবহার করছে। তাহলে আমরা যে পারফেক্ট টেন্সটা আজকে পড়বো এটা আপনি ইংরেজির সাথে ম্যাচিং করলে আপনি প্রেজেন্ট পারফেক্ট নিতে পারেন, বা পাস্ট টেন্স যেটা সেটাও কিন্তু পারফেক্ট টেন্স তারা প্রচুর ব্যবহার করে। তাহলে জার্মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমাদের আসলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা আমার গঠন হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়া, হ্যাঁ ক্রিয়াটা কোথায় যাচ্ছে? ক্রিয়া দেখা যাচ্ছে একেবারে লাস্টে যে বসছে, তার পার্টিসিপ সোয়াই রূপ নিয়ে, পারফেক্ট রূপ নিয়ে এসে বসতেছে, এবং সেকেন্ড পজিশনে একটা অক্সিলারি ভার্ব আসতেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হাবেন বসে, কিছু কিছু ক্ষেত্রে জাইন বসে। তাহলে কেন হয়, কিভাবে বিষয়টা হয় এটা আমরা একটু দেখব। তো এখানে যে ক্রিয়াটা মেইন আপনার ভার্বটা সে বাক্যের একেবারে শেষে বসবে, যা কিছু বলার বলে টলে একদম শেষে যেয়ে বসবে, এবং সে তার পার্টিসিপল রূপটা নিয়ে সে বসবে। যেমন গেজেন, গেমাক্ট। তো ইংরেজিতে আমরা যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, তাহলে দেখেন এই বাক্যে আমরা দুইটা কিন্তু ভার্ব নিয়েছি, আই হ্যাভ। তাহলে হ্যাভ মানে কি আছে, কিন্তু এই ভার্বটা তার কোনো অর্থ এই বাক্যে প্রয়োগ হচ্ছে না।
আমার আছে কাজটি করা, এভাবে কিন্তু আমরা বলি না, আমি কাজটি করেছি। তাহলে হাবেন ভার্বের আসলে কোনো মিনিংই এখানে দিতে পারছে না, ও আসছে অন্য ভার্বকে সহযোগিতা করার জন্য। তাহলে আমরা যখন ডু ডিড ডান এভাবে আমরা একটা ভার্ব শিখলে, ইংলিশে আমরা ডু মানে করা, ডিড অনেক আগে করেছিলাম, ডান করেছি। তাহলে যেহেতু আমরা ইংরেজি পড়লে একটা ভার্বের তিনটে ফরম্যাট আমরা পড়ি, তাহলে আমরা কিন্তু আহ, জার্মানেও সেম কথা। হ্যাঁ, মাখেন মানে করা, আর আমি কাজটি করেছি, তাহলে হবে গেমাক্ট। তো আমরা কিছু বাইশ মিলে আসলে দেখে নিই। আমরা যদি বলি যে আমি অফিসে কাজ করেছি, আমি প্যারিস গিয়েছি, আমি আমার হোমওয়ার্ক করেছি, তাহলে আমরা বুঝতে পারছি যে কাজটি করা হয়ে গিয়েছে। এটাকে প্রেজেন্ট টেন্স দিয়ে বললে হবে না। তখন আমরা কিভাবে বলবো যে আমি অফিসে কাজ করেছি, সরি এটা আমরা আমরা অফিসে কাজ করেছি। তাহলে সেই বাক্যটা জার্মানে যদি আপনি ট্রান্সলেট করেন এভাবে আসবে: Wir haben in der Büro gearbeitet। এখানে অবশ্য লাউড হবে, একটু রাইটিং মিস্টেক আছে। Wir sind nach Paris gefahren। হ্যাঁ, তাহলে gefahren, gearbeitet এগুলি তাহলে আমার ভার্বের পার্টিসিপ ফর্ম। Ich habe meine Hausaufgabe gemacht। আমি আমার হোমওয়ার্ক করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনে আমার একটা ভার্ব আসছে, কিন্তু সেই ভার্বের মিনিংটা এই বাক্যে নাই। তাহলে মেইন আমার যে ভার্বটা সেটার অর্থই প্রকাশ পেয়েছে, তাহলে ওদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। আমরা ইংলিশেও জানি না, হাবেন, হাবেন একটা অক্সিলারি ভার্ব। তারপরে এম ইজ আর, সেগুলিও অক্সিলারি ভার্ব, তার মানে যার মানে যাইন। তো এখন আমরা কোথাও দেখলাম গেমাক্ট, আবার গেফারেন এরকম দেখলাম। তাহলে কেন হয় বিষয়টা খুব খেয়াল করে শুনেন। তাহলে জার্মানে যেগুলি রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব মনে আছে? রেগুলার ভার্ব হলো আমার মাখেন, ফ্রাগেন, আরবাইটেন। তারপরে যেসব ভার্ব আমরা চেঞ্জ করতে গেলে, অর্থাৎ আমার পার্সোনাল প্রোনাউনের সাথে ভার্ব আমরা যখন দিই তখন কিছু কিছু ভার্বে দেখেন চেঞ্জ আসে। এসেন মনে আছে? ইস এসে, দু ইস্ট, সে রেগুলার নিয়ম ফলো করছে না। ইসফারে নাক বের্লিন, দু দু ফেরস্ট। তাহলে তাকে যখন আমরা রেগুলার সিস্টেমে ফেলা যায় না, সেগুলি হলো ইরেগুলার ভার্ব। তাহলে সেগুলি হলো কমেন, গেন, এসেন, ট্রিঙ্কেন, এগুলি ইরেগুলার ভার্ব ছিল। আর রেগুলার ভার্ব কিগুলি আমার মাখেন, মাখেন, তারপরে ফ্রাগেন, আরবাইটেন, এগুলি আমার রেগুলারলি ব্যবহার হয়। তাহলে যেসব ভার্ব আমার ভার্ব কনজুগেশনের সময় চেঞ্জেস হয় নাই, অর্থাৎ একই রকম রুলস ফলো করে, তাদেরকে রেগুলার ভার্ব বলা হয়। তাহলে রেগুলার ভার্বে কি হয়? আমার ভার্বের শুরুতে গে যুক্ত হয়, লাস্টে ঠে যুক্ত হয়। যেমন ওখানে বলা হয়েছে হিসাবে মানে হাউস আপ গাবে গেমাক্ট। তাহলে গেমাক্ট কেন বললাম? আমরা মাখেন ভার্বের পার্টিসিপ ফর্ম হলো গেমাক্ট। তাহলে সেটার গঠন কিভাবে হয়েছে? মাখেন একটা রেগুলার ভার্ব, তার আগে গে যুক্ত হয়েছে এবং সেই ভার্বের লাস্টে ঠে যুক্ত হয়েছে। এবার ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আসি। ইরেগুলার ভার্ব আমার কি? পারেন, পারেন ইরেগুলার ভার্ব, রাইট? তাহলে ইরেগুলার, যারা ইরেগুলার তাকে কোনো সিস্টেমে ফেলা যায় না। হ্যাঁ, পারেন, এসেন, কমেন। তো এখন তাকে কি হয়? যেমন আমরা বলবো গেকমেন, গে কমেন, গেফারেন। তারপর আমরা আরেকটা আছে আমার এসেন কি ইরেগুলার ভার্ব, তখন বলে গে গেসেন। হ্যাঁ, গেহেন একটা ইরেগুলার ভার্ব, সেটাকে বলে গেগানগেন। তো যেটা ইরেগুলার তাকে সিস্টেমে ফেলা মুশকিল, তাকে আসলে মুখস্থ করতে হয়। তাহলে আমরা একটু ছবি দেখে নিই। এই যে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমার যে সূত্র, সেটা হলো আমার সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সেকেন্ড পজিশনে আমার একটা অক্সিলারি ভার্ব বসবে। সেটা হতে পারে হাবেন, হাবেন একদম 95% ক্ষেত্রে, জাইন ভার্ব খুবই কম। তাহলে ইস হাবে, হ্যাঁ ইস হাবে গেফ্রাগট, আমি কোশ্চেন করেছি। ইস হাবে দি হাউস অফ গাবে
gemacht. Ich habe im Genau. Büro gearbeitet. হ্যাঁ, ich habe in Paris gewohnt. তাহলে এগুলি আমার রেগুলার ভার্ব ছিল, আপনারা একটু মুখস্থ করে নিতে পারেন। মেইন কথা যেটা আপনি বলতে চাচ্ছেন সেটাকে গুগল ট্রান্সলেট করেন, সেম। কিন্তু কিভাবে হয়েছে, বিষয়টা হলো আমরা রেগুলার ভার্ব যেগুলি সেগুলি গে যুক্ত হয়েছে, ভার্বের শেষে টে যুক্ত হয়েছে। এবার আমরা গেহেনের পার্টিসিপ সোয়াই ফরম্যাট কি কেউ যদি বলে, তাহলে এটাকে কোনো রুলসে ফেলা মুশকিল, এটা ইররেগুলার ভার্ব। তাহলে গেহেনের পার্টিসিপ সোয়াই ফর্ম হলো gegangen, fahren, gefahren, kommen, gekommen, essen, gegessen। দুইবার হয়েছে কিন্তু এসেন আর গেহেন এই দুটো ব্যবহারও বেশি হয়, এখন এই দুটো মুখস্থ রেখেন। আর বাকি যত ইরেগুলার ভার্ব আছে সেগুলির সিস্টেম কি, ভার্বের আগে আমার গে যুক্ত হয়েছে এবং ভার্বের শেষে ইএন, অর্থাৎ আমার ফারেন তো ছিল, জাস্ট ওর সাথে গে যুক্ত করে দিবেন, গে ফারেন, গে কমেন, এরকম বিষয়। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি হোমওয়ার্ক করেছি, হ্যাঁ, বা আপনি ভালো করেছেন, জি হাবেন জেয়ার গুড গেমার্কড, তাহলে জি নিয়েছি, জি এর কারণে হাবেনটা হাবেনই বসে গিয়েছে, জি হাবেন জেয়ার গুড গেমার্কড, আপনি খুবই ভালো করেছেন। এখন যদি আমি বলতে যাই যে আমি স্কুলে গিয়েছি, তাহলে তখন কি হয়, ইস বিন সুর শুলে গেগানগেন। এখন বিন কেন বললাম, ঠিক আছে, ওটা তাহলে আমরা আসতেছি। তাহলে আমরা প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আমার কি হচ্ছে বিষয়টা, তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা কি, জার্মান প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ক্রিয়া বাক্যের দ্বিতীয়তে অবস্থান করবে এবং পাস্ট পার্টিসিপল যে রূপটি সেটা বাক্যের শেষে বসবে। যেমন wir haben in der Büro gearbeitet, তাহলে বিয়ার হাবেন, হ্যাঁ, এই হাবেন কি আমার অক্সিলারি ভার্ব, সে আমার সেন্টেন্সের সেকেন্ডে বসেছে। পারফেক্ট টেন্স হতে গেলে কিন্তু সবসময় আমার একটা সাহায্যকারী ভার্ব দরকার হবে। ইংরেজিতে যেমন বলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ এর ওখানে কোনো মিনিং নাই। সেম আমরা প্রেজেন্ট টেন্সে বলি ইস মাখে হাউসআপগাবে, আমি হোমওয়ার্ক করি, তাহলে পারফেক্ট টেন্স হলে ইসাবে হাউসআপগাবে কি হবে, মাখেনের পার্টিসিপ সোয়াই ফর্ম বলেন তো, Gemacht. গেমা গেমার্কড, হিসাবে হাউসআপগাবে গেমার্কড। তো এখন বিষয় হলো আমি যখন বললাম যে আমি স্কুলে গিয়েছি, তখন হাবেন কেন ব্যবহার করা যাচ্ছে না, হ্যাঁ, এটা খুবই সহজ, একটু মুখস্থ রাখলেই হবে। তাহলে জার্মান ক্রিয়াবেদে দুই প্রকার সাহায্যকারী হেল্পিং ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কয়টা, দুইটা, হাবেন এবং জাইন। অবশ্য বি ওয়ানে গেলে দেখবেন আরেকটা আছে ভ্যারডেন, ওটা নিজের কোনো মিনিং প্রকাশ করে না, অন্য ভার্বকে সহযোগিতা করার জন্য আসে। তো এখন বিষয় হলো হাবেন এবং জাইন দুটো অক্সিলারি ভার্ব আমাদের আছে, এখন আমরা কোনটা কোথায় ব্যবহার করব। তা এখানে বলা হলো যে এই দুই প্রকার ভার্ব ব্যবহারের ক্ষেত্রে হাবেন ভার্বটির প্রচলন বেশি, প্রচলন এতই বেশি একদম 95% ক্ষেত্রেই কিন্তু আমার হাবেনটা ব্যবহার হয়, জাইন ভার্বের সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে খেয়াল করে শুনেন, সামনের লেভেল যারা করবেন, A2 লেভেলটা, A2 লেভেলের একদম আম, আমাদের ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু আমাদের সেম, তাই না, পারফেক্ট টেন্স। তাহলে ভালোভাবে আমরা এই বিষয়টা খেয়াল করব। আজকে পড়ানোর পরে যদি কেউ আবার বলেন যে জাইন কেন ব্যবহার হয়েছে, এটা দেখা যাচ্ছে B1 B2 লেভেলে গেলেও মানুষ এটা খেয়াল করে না, তখন বলে কি ইস বিন সুর শুলে গে গান গেন, না বলে ইস হবে সুর শুলে গে গান গেন, তাহলে হাবেটা একদম অ্যাবসলিউটলি রং। তো এটা আমাদের জানার দরকার আছে, ম্যাক্সিমাম হাবেনই বসবে কিন্তু কোথায় কোথায় জাইন বসবে। তো সেক্ষেত্রে হলো, যেমন আমি একটা বাক্য লিখি, আমি অফিসে গিয়েছি, তাহলে সেক্ষেত্রে ইস হবে বললে অ্যাবসলিউটলি রং, ইস বিন সুর শুলে, শুলে। এখন গেহেন ভার্বের পার্টিসিপ কি,
gegangen. Ich bin zur Schule gegangen. এখন কথা হলো এখানে বিন কেন ব্যবহার হলো। তারপর উম আমি যদি বলি ich bin im 1980 geboren, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছি। mein Vater ist gestorben, তো তাহলে আমার জাইন ভার্ব কখন আমার সেকেন্ড পজিশনে বসবে, অর্থাৎ আমার অক্সিলারি ভার্ব হিসেবে কখন জাইন ভার্ব বসবে, এটা খুবই স্পেসিফিক, এজন্য এটা আমাদের খেয়াল করা লাগে। তো যেমন আমরা যদি বলি যে আমি গতকাল এসেছি, ich bin gestern gekommen। আমি প্যারিসে গিয়েছি, ich bin nach Paris gefahren। আমি স্কুলে গিয়েছি, gegangen। তো এখন বিষয় হলো যখন ভার্বটা আমার মোশন কিছু বোঝায়, যাওয়া আসা, কোনো পাহাড়ে চড়া, অর্থাৎ মোশন টাইপের কিছু বোঝায়, তো তখন সেসব ভার্বের ক্ষেত্রে আমাদের এখানে অক্সিলারি ভার্ব জাইন বসে। এবং আরেকটা বিষয় হলো জন্ম মৃত্যু। হুম বিয়ের ক্ষেত্রেও আমরা বলি ich bin geheiratet, আমার বিয়ে হয়েছে। তো এখন ich bin geboren, mein Vater ist gestorben, তাহলে জন্ম মৃত্যু, কোথাও geblieben, কোথাও স্টে করা। হ্যাঁ, তাহলে ich bin in Paris geblieben। তাহলে এই যে কয়টা ভার্ব, এর বাইরে আর কিছু নাই। এই কয়টা ভার্বের সময় আমাদের সতর্ক থাকতে হবে যে এখানে আমার অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হাবেন বসাতে পারবো কি না, অ্যাবসলিউটলি রং। হাবেন বসালে এটা আমার জাইং হবে। তো এটা অনেক হায়ার লেভেলেও মানুষ ভুল করে, আমরা যেন ভুল না করি। আর বেশি কঠিন লাগলে আপনারা জাস্ট যখন আপনি চাকরির ইন্টারভিউ দিবেন, তাহলে চাকরির ইন্টারভিউ দিলে আহ, তখন এটাকে ফরস্টেলুং গেসপ্রেস বলে। গেসপ্রেস মানে কথোপকথন, ফরস্টেলুং মানে ইন্ট্রোডিউস কথোপকথন, এটাকে চাকরির ইন্টারভিউ বলে। যেমন কোনো চাকরিতে আপনারা বেবেয়ারবেন করেছেন, অথবা আউসবিল্ডিং এ বেবেয়ারবেন করেছেন, তখন আপনার বস আপনার সাথে একটা ইন্টারভিউ নিয়ে তারপর আপনার চাকরির জন্য ফিট কিনা সেটা আপনাকে ডিটারমাইন করবে। তো তখন সে বলবে যে তোমার লেবেন্সলাউফ সম্পর্কে তুমি বলো। লেবেন্সলাউফ মানে সিভি। হ্যাঁ, যে তুমি কি করেছো কি। তো তখন আপনি কি বলবেন, ich habe im 2000 mein Abitur gemacht, danach habe ich 2 Jahre im Büro gearbeitet, ich habe dreijährige Diplom gemacht। হ্যাঁ, বাংলাদেশে যে ড্রাইয়ারিগে অথবা ফেয়ার ইয়ারিগে ডিপ্লোম gemacht, 4 বছরের একটা ডিপ্লোমা করেছি। dann habe ich im Büro 2 Jahre gearbeitet, jetzt musste ich nach Deutschland fliegen, deshalb habe ich bei Ihnen Bewerbung geschrieben। তাহলে এই যে কথাগুলি, যে আপনি কি করেছেন, হ্যাঁ, আপনার জীবন বৃত্তান্ত বলতে গেলে তখন কিন্তু পারফেক্ট টেন্স ব্যবহার হয়। তো ওটা ট্রান্সলেট করে কেউ সুন্দরভাবে একটু লিখিতভাবে লিখে রাখবেন, তাহলে আপনাদের চাকরির ইন্টারভিউটা সুন্দর হবে। ইন্টারভিউ ছাড়া কিন্তু কেউ জার্মানিতে জব দিবে না বা আউসবিল্ডিং দিবে না। তো গতকালকের কথা যদি আমি বর্ণনা করতে যাই, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট টেন্সটাই ব্যবহার হচ্ছে। তো আহ কিছু কিছু ভার্ব আছে আমাদের সেপারেবল ভার্ব, আমরা কি চিন্তা করেছি? মিট ব্রিঙ্গেন, হ্যাঁ, মিট ব্রিঙ্গেন, তাহলে গে কোথায় বসবে? গে বসবে ওই যে প্রিফিক্স এবং ভার্বের মাঝখানে। যেমন বলছে gestern bin ich um 8 Uhr aufgestanden। aufstehen মানে ঘুম থেকে ওঠা, তাহলে গতকাল আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। তাহলে সেই কথা বর্ণনা করতে গেলে আমার মাঝখানে গে যুক্ত হয়েছে। dann habe ich gefrühstückt, তারপর আমি ব্রেকফাস্ট করেছি। ich bin zur Schule gegangen, আমি স্কুলে গিয়েছি। তো এখন সবাই চ্যাট বক্সে একটা সেন্টেন্স লিখবেন যে আমি সুর আরবাইট, হ্যাঁ, আমি কাজে গিয়েছি। আমি কাজে গিয়েছি এই কথা কিভাবে বর্ণনা করবেন
গতকাল আমি কাজে গিয়েছি। সবাই একটা করে সেন্টেন্স চ্যাট বক্সে লিখেন। গতকাল আমি কাজে গিয়েছি। গেহেনের হলো গেগান গেন। লেখেন, এটা লিখলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে।